আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনারা সবাই জানেন বাংলাদেশের উপরে রুমাল নামের একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্ষয়ক্ষতি করেছে। বিশেষ করে ভোলা জেলার ভিতর আমার প্রিয় জন্মভূমি মনপুরায় বেড়িবাঁধ ছুটে মানুষের বসতবাড়িতে বন্যার পানি ঢুকে মানুষের ঘরবাড়ি একেবারে ডুবুডুবু অবস্থা। অনেকেরই বসতবাড়ি বসবাসের অযোগ্য হয়ে গেছে এবং বেড়িবাঁধ থেকে দূর দূরান্তে যারা আছে তাদের বসতবাড়িতেও পানি প্রবেশ করতেছে। মানে এক কথায় মনপুরার অবস্থাটা এখন পুরাই ভয়াবহ। শুধু মনপুরাই নয়, কুকরিমুকরি, ডালচর এই সমস্ত এলাকাগুলোতে পানি ওঠে, একেবারে মানুষের ঘরদুয়ার ডুবুডুবু অবস্থা। তারপরে চট্টগ্রামেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, পানি উঠেছে। পটুয়াখালীর ওদিকেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, পানি উঠেছে। ওই সমস্ত মানুষগুলোর এখন বর্তমানে বেহাল অবস্থা। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষগুলোকে বিপদ মুক্ত করে। আর যে সমস্ত স্বেচ্ছাসেবী মানুষগুলো আছেন, স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আছেন, তারা এই সমস্ত অঞ্চলগুলোর প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুন। আমরা যে যেভাবে পারি এদের পাশে দাঁড়াই। এই মুহূর্তে আমাদের সাহায্য সহযোগিতা এদের একান্ত প্রয়োজন। আপনি সময় দিয়ে পারেন, টাকা দিয়ে পারেন, কথা দিয়ে পারেন, যেভাবে পারেন সবাই এগিয়ে আসুন, যেন তারা বুঝতে পারে যে বাংলাদেশের মানুষ বিপদে পড়লে কখনো তাদের বিপদ বেশিক্ষণ থাকবে না। কারণ তাদের পার্শ্ব প্রতিবেশী যারা আছে, তাদের ভাই বেরাদার যারা আছে, তারা এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এগিয়ে আসি তাহলে এদের বিপদগুলো দীর্ঘস্থায়ী হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করো, তোমাদেরকে সফলতা দান করার জন্য আমি আছি। আর এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে এতটুকু আয়ত্ত করতে পেরেছি, ঘূর্ণিঝড় রুমাল এখন একেবারেই হালকা হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে। আর সামনে কোনো অঞ্চলের প্রতি আঘাত হানার মতো শক্তি তার নেই। সর্বশেষ আবারও বলি, সবাই সবার জায়গা থেকে দোয়া করুন। একটি কথা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীর বুকে মানুষের দোয়া মানুষের জন্য সবচেয়ে বড় ঔষধ।